ভাবছি টাকা জমাবো, সেই টাকা দিয়ে কিছু মানুষের ভালোবাসা কিনবো, অনেক চাহিদা পূরণ করব, কিছু বিশ্বাস অর্জন করব, মুখের আর পেটের ভাষা যেন একই রকম হয় সেটাও কিনবো। কোনো স্বার্থবাদী বোনের নিঃস্বার্থ ভালোবাসা কিনবো, কিছুটা সময় কিনবো, কারণ ভাবতে ভাবতে অনেকটা সময় এগিয়ে গেছে। সব কিছুর জন্য হয়তো টাকাই দায়ী। আসুন টাকা নিয়ে কিছু আলোচনা করি। টাকা হচ্ছে এমন একটা বস্তু যার প্রয়োজন সবার থেকে বেশি। টাকার যত গুণ আছে তার একটা ভালো গুণও যদি আমার ভিতর থাকতো, তাহলে আমিও হয়তো অনেকের প্রিয় মানুষ হয়ে উঠতাম। আপনার কাছে কেউ টাকা চেয়েছে, আপনি দিতে পারেননি, আপনি তার চোখে আর কখনো ভালো হতে পারবেন না। আপনার থেকে কেউ টাকা ধার নিয়েছে, পাওনা টাকা চাইতে যান, তার চোখে আপনি শত্রু। পরিবারের অন্য সবার থেকে আপনার যদি টাকা পয়সা একটু বেশি থাকে, সবাই আপনাকে তেল মাখাতে থাকবে। তেলে ভিজলে ভালো, না ভিজলে তাদের চোখে আপনি সব থেকে বড় ভিলেন। পার্কের টয়লেট কিংবা স্টেশনে টয়লেটে যান, আপনার হাগা লাগুক আর না লাগুক, আপনি দরজা বন্ধ করলেই টাকা লাগবে। সাথে যদি বাচ্চা থাকে তাহলে তো আর কথাই নেই। বাপ মা যতই বলুক, তারা নিঃস্বার্থভাবে সন্তানদের ভালোবাসে। কিন্তু একটা অপ্রিয় সত্য কথা হলো যে, সন্তান যত বেশি দিতে পারে, সে সহ তার বউ বাচ্চারা তেমনই কদর আর ভালোবাসা পায়। চাকরি কিংবা ব্যবসা সূত্রে যারা বাহিরে থাকে তারা খুবই ভালো, কারণ আপনি 3 দিনের ছুটিতে বাড়িতে যান, ফ্যামিলি নিয়ে দেখবেন আপনাদের কত কদর তারা করে। মনে হবে যেন বাড়িতে নতুন জামাই এসেছে। আপনার বউ বাচ্চাদের তুলো তুলো করে রাখবে, গায়ে একটু ময়লা লাগতে দেবে না, পরিষ্কার করে দেবে, খাওয়ার প্লেটটা ধুয়ে দেবে, পরনের কাপড় পরিষ্কার করে দেবে। ভালোবাসা দেখলে মনে হবে আকাশের চাঁদ পেয়েছে। আপনি চাকরি ছেড়ে দেন কিংবা ব্যবসায় লস খেয়ে বাড়ি চলে আসেন, তখন দেখবেন ভালোবাসা কাকে বলে। অনেকে হয়তো ধরেই থাকে বাহিরে যারা থাকে তারা হয়তো বাপের সন্তানই না। আপনার শরীর সুস্থ থাকলে আর আপনার পকেটে টাকা থাকলে আপনি যে কোনো যুদ্ধ জয় করে আসতে পারবেন। দিস ইজ পাওয়ার অফ মানি।